হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে শনিবারে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাও, আর কেউ স্কিপ করে চলে যেও না, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি সকলেরই ভালো লাগবে। তো দেখো, সকালে উঠে গিয়ে তো সব কাজবাজ সেরে আজকে ভাবলাম যে সকালে ভিডিও করব না, তোমাদের সঙ্গে দুপুরবেলার ভিডিও থেকে শুরু করব। মানে কি করি সেটা দেখাবো। সকালে অনেক কাজবাজ করেছি, সেগুলো আর দেখানো হয়নি। আর এখন দেখো, আমি স্নান কমপ্লিট করে পুজো দিয়ে তারপরে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর এদিকে দেখো, আমার ডালটা প্রায় হয়ে গেছে। আর এদিকে না, আমি ডালটা আগে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছিলাম, ওই কারণে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। আর ডাল ভাত করলে তো বেশিক্ষণ টাইম লাগেও না। তো এদিকে তো মেয়ের খিচুড়ি রান্না করতে হবে, তো সেই কারণে ওখান থেকে কটা ভাত তুলে নিয়েছি, আর ডাল দিয়ে মেয়ের খিচুড়িটা রান্না করে দেব। আর এদিকে ডালটা একটুখানি জাস্ট, আমি অনেকক্ষণ আগে তো ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, তো ভাবলাম যে একটুখানি গরম করে নিই, তাহলে সোমবারটা দিলে তাড়াতাড়ি ফুটে যাবে, তাড়াতাড়ি নামিয়ে নিতে পারবো। আর আজকে না মুগ ডাল রান্না করেছি, আজকে যেহেতু নিরামিষ। আর এদিকে একটুখানি ওর মধ্যে দিয়েছিলাম লাউ। অনেক দিন ধরে একটু ইচ্ছে করছিল যে মুগ ডাল খাবো লাউ দিয়ে, তো লাউ ছিল বলে আজকে ভাবলাম যে চলো আজকে রান্না করা যাক। আর আমরা বেশিরভাগ শনিবার মঙ্গলবারে নিরামিষ খাই, তো তখন ওই দেখা যায় সোয়াবিন খাই, তারপরে হচ্ছে ডালের বড়া করে খাই। কিন্তু আজকে ভাবলাম কি যে না, আজকে আর এই সোয়াবিন টোয়াবিন আর খাবো না, আজকে একটু ডাল করি। আর যেহেতু ঠান্ডা পড়েছে, ওই জন্য একটু ডাল করেছি। এই গরম থাকলে হয়তো ডাল রান্তামই না, আমি গরমের সময় তো ডাল রান্নাই করি না, কারণ গরমের সময় না অতিরিক্ত গ্যাস হয়ে যায়। আর গরমে ডাল খেলে বেশি কষ্ট হয় যেন, আমার সেটাই মনে হয়। জানি না কার কী মনে হয়, কার কী মতামত এতে, কিন্তু আমি গরমের সময় এই মুগ ডাল খেতেই পারি না, প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়, জানো তো বন্ধুরা। আর আমি তো একদম নিরামিষ খেতেই পারি না, মানে নিরামিষ খেলে জন্য আমার এত গ্যাস হয় না, কি বলবো আর। তো যাই হোক, খেতে তো হবে, সপ্তাহে দুদিন তো মানতেই হয়। আর এদিকে দেখো, আমি ডালে হচ্ছে সোমবারটা দিয়ে নেব, দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেবো, এই হচ্ছে সোমবার। আর ওইদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাতটাও বসিয়ে গেছিলাম আমি, মানে পুজো দিতে গেছিলাম, তো তখন ভাতটা বসিয়ে দিয়ে তারপরে গেছি পুজো দিতে, ওই জন্য ভাতটা ওইদিকে হয়ে গেছে। এবার না মেয়ের খিচুড়িটা ওইদিকে বসাবো, কিন্তু আর একটু পরে বসাবো। যাই হোক, এবার দেখো আমি সোমবারটা দিয়ে নিয়েছি, আর এই ভাবছি যে এর মধ্যে না একটু আদা কুচিয়ে দেবো। অনেকে না ডালের ভিতরেই দেয়, যখন ওই ডালটা ধরো সেদ্ধ হচ্ছে বা ডালটা ফুটে গেছে সেরকম টাইমে দেয়। কিন্তু আমি ভাবলাম কি আজকে একটু মানে ফোড়ন দিয়েতে, মানে ডালের মধ্যে দিয়ে দিই। আর কাঁচা লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হওয়ার সময় কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এখন একটু আদাটা দিয়ে একটু জাস্ট নাড়িয়ে নিয়ে আমি ডালটাকে যে ছেড়ে দেবো, অল্প অল্প করে দিই, নাহলে হাতে ছিটকে যদি চলে আসে। ডালটা গাঢ় গাঢ় করেই করেছি, পাতলা পাতলা অত ভালো লাগে না, তাই একটুখানি গাঢ় করে রান্না করেছি। তাও এক গামলা হয়ে গেছে ডাল, জানি না কতদূর কি খেতে পারবো, কারণ ডাল অত ভালো খাই না। যদি সন্ধ্যেবেলা একটু অন্য কিছু খাবার করে খাবো, তো সেই কারণে হচ্ছে দুপুরবেলায় ভাতও আমি একটু কম করেই নিয়েছিলাম, যে যদি রাত্রিবেলায় একটু লুচি টুচি করি, তা আশা করি রাত্রিবেলাও করে খাবো। তো দেখা যাক কতদূর কী করতে পারি। আর এদিকে মেয়ে দেখো এখন ওই ঘরে গেছে, বম্মাদের ঘরে গিয়ে খেলছে দিদিদের সাথে, ওই জন্য আমি রান্নাটা ঝটাপট করে নিতে পারছি। আর সকালে যখন মেয়ে না ঘুমিয়েছিল, মানে মেয়ে প্রায় 10টা অবধি ঘুমিয়েছিল, তো সেই টাইমের মধ্যে না আমি সব সবজি টবজি কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম, ওই জন্য না আরও তাড়াতাড়ি হয়ে গেছে। আর এদিকে দেখো, মেয়ের খিচুড়িটা বসিয়ে দিয়েছি, হতে থাকে এটা আস্তে আস্তে। আর মেয়েকে না এখন সবজিটা দিচ্ছি না, কারণ ও না এখন একটু মানে সবজি বলো বা কোনো দলা দলা জিনিস বলো খেতে পাচ্ছে না, ওর মানে গলায় বেঁধে বেঁধে যাচ্ছে। তো সেই কারণে এখন একটু ওকে মানে ডাল দিয়ে আর চাল দিয়ে শুধু একটু সেদ্ধ মতন, মানে একটুখানি যাতে খেতে পারে সেরকম গলিয়ে গলিয়ে খাওয়াচ্ছি, যাতে কোনো অসুবিধা না হয়, ওর জন্য খেতেও পারে আর কোনো ইয়ে না হয়। তো সেই কারণে এখন ওরমভাবে কয়দিন একটু খাওয়াচ্ছি।
এদিকে আমি দেখো ডাল নামিয়ে দিয়েছি। ডাল নামিয়ে এবার আমি একটুখানি জিরে ভাজা করে নেব। এই জিরেটা ভাজা করব হচ্ছে আজকে একটুখানি কাঁচা কুমড়ো হয় না, যেগুলো ছোট ছোট কাঁচা কুমড়ো সেদ্ধ খাওয়া যায়, তো আমি ভাবলাম একটু তরকারি করি। এই কুমড়োটা না সেই আগের সপ্তাহের কুমড়ো, ওই জন্যই না সেদ্ধ আর খাওয়া যাবে না, কারণ একটুখানি মানে কেমন হয়ে গেছে আর কি। মানে সবজি অনেকদিন থাকলে যতই ফ্রিজে রাখো না কেন টাটকা তো আর থাকে না, ভালো তো থাকে না, কিরকম একটা হয়ে গেছে। তো ভাবলাম যে একটু তরকারি করি, তাহলে হয়তো খাওয়া যাবে, সিদ্ধ দিলে খাওয়া যাবে না। ওই যে মাঝে মেয়েটা যখন শরীর খারাপ হলো না, তখন আর কি এই সবজি টবজিগুলো আনা হয়েছিল বেশি করে। এই বেগুন টেগুন দেখছো সব কিছুই আগের সপ্তাহে বাজার করা, অনেক এনেছিল বাবু, কারণ বাবা মা মানে মা ছিল, মা আর প্রত্যেক দিন তো সিদ্ধই হতো না, এক এক গাদা করে সিদ্ধ, মানে ভাত কম খেতাম আর সিদ্ধ বেশি খেতাম, এরকমও গেছে আমাদের। আর আমি তো জানোই আমি মোটে মানে মাছ ছাড়া আর মাংস ছাড়া আমি খেতেই পারি না। সেই কটা দিন আমার কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু মেয়ের জন্য তো কষ্ট করতে হবে বলো। সন্তানের উপরে আর কিছু হয় না, সন্তান ভালো থাকলে মা বাবা ভালো থাকে। তো সেই কারণে সন্তানের কথা ভেবেই আমি সব কিছু মানছি, আর মানতে তো হবেই না। আমি যত যদি ওরকম খাই বা আমি যদি সব কিছু করি, আমার মেয়েটার যদি কষ্ট হবে সেটা তো আর আমি দেখতে পারবো না। তো সেই কথাগুলো ভাবলে আমার এখন খুব কষ্ট লাগে, কারণ মেয়েটা সেই কটা দিন না খুবই কষ্ট পেয়েছে। আর যদি আমার মা না আসতো না, জানি না আরও কতটা মেয়েটার কষ্ট হতো। কী বলতো, ঘর থেকে বেরোতে পারছিল না, তো ওই জন্য আরও বেশি মানে বায়না করছিল, কান্নাকাটি করছিল। যেই মা বাবা এসছে সেই চুপ, তারপর থেকে আর কোনো বায়নাই নেই ঘরের মধ্যে। আর কী বলো তো, মানে ঘরে তো এই পাশে আমরা থাকি আর ওই পাশে ওর দিদিরা, তো ওর দিদিদের ওই গেট থেকে দেখতে পেলে না খুব কান্না করে, দিদি যাব দিদি যাব, এই হচ্ছে ওর বায়না। তো সেই কারণে খুব অসুবিধা হতো। তারপর তো মাসের পর থেকে আস্তে আস্তে আর বলতাম ওকে যে তো দিদিরা পায়নি, তো দিদিরা বনকে গেছে, এইসব বলে বলে ওই 5টা দিন ওকে রেখেছি ঘরের মধ্যে। তারপরে তো যেই স্নান দিয়েছি, তখনও বুঝতে পেরেছি আজকে যখন স্নান দিয়েছি আজকে মানে আমি দিদির সাথে খেলতে পারবো বা কিছু। ও তখনই না ও দৌড় মেরেছে ওই ঘরে, আর ওদের আন্টি এসেছিলো পড়াতে, তাও বলছে না থাক এখন একটু খেলুক। ও একা অনেক দিন আসে না, তো আসুক, কারণ আমি আনটেস্টলি পাঠাই না, কারণ ওরা পড়াশোনা করে তো অসুখ ডিস্টার্ব হয় না, বাচ্চা একটা গেলে তখন তো ডিস্টার্ব হবেই, সেটা আমিও সহ্য করবো না আর ও করবে না, এটা তো স্বাভাবিকই। তো ওই জন্য তখন আমি পাঠাই না আর কি। আমি ওই টাইমটা একটু আটকে রাখি, মানে ওই ধরো 10 সাড়ে 10টা দিয়ে পড়াতে আসে আর 12টা অবধি পড়ায়, সেই টাইমটা আমি ওকে নিচে নিয়ে গিয়ে ওর বাবার কাছে রেখে দিই। এই করেই মানে সকালবেলাটা ওই টাইমটার বাবার কাছে থাকলে তখন ও উপরেও আসতে পারে না, আর আমি ওই টাইমটায় স্নান টান করে পুজো টুজো দিয়ে নিই, তার মধ্যে ওদের পড়াও হয়ে যায়। আর এদিকে ওকে নিয়ে এসে তারপরে স্নান করাই। মানে ওই টাইমটা যদি ওকে বাবার কাছে রেখে আসি না, কাজ বাজ করেও আমি তাড়াতাড়ি এগোতে পারি। আর সকালে যেহেতু ঘুমাই অনেকক্ষণ, ওই জন্য আমি কাজটা তাড়াতাড়ি তো আরোই করতে পারি। ওই জন্য সকাল সকাল ডাকি না ওকে, দেরি করেই ডাকি, যে আমি আগে আমার কাজগুলো গুছিয়ে নিই তারপরে ওকে ডাকবো। যাই হোক, অনেক বক বক করে ফেললাম, অনেক কথা শেয়ার করে ফেললাম তোমাদের সঙ্গে। তো এখন দেখো আমার বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর একবারে বেগুনগুলো ভাজা হচ্ছিল না বলে আমি দুবারে বেগুনগুলো ভাজা বসিয়েছিলাম। এবার বেগুনগুলো দেখো নামিয়ে নিয়ে না ভেন্ডি ভাজা করব। তো এই 2 রকম ভাজা করব, আর ডাল আর হচ্ছে কুমড়োর তরকারি, এই হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না। ডালের সাথে একটু পাঁপড় ভাজবো ভেবেছিলাম, তো পাঁপড়টা না ভাজা হয়নি, মানে পাঁপড় ছিল আর কি, কিন্তু পাঁপড়টা নষ্ট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, ভাজা করে খেয়ে দেখি কি বাজে গন্ধ বেরোচ্ছিলো, ওই জন্য আর পাঁপড়টা খাইনি। যদি মানে পেট খারাপ টেরাপ করে সেই কারণে আর খাইও নি, আর আমরা যদি খাই আমার মেয়েও খাবে, ওই জন্য আর খাইনি। তো দেখো ওটা মতো বেগুন ভাজা হয়ে গেছে, আর নামিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু কালো জিরে ফোড়ন। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে হলুদ লবণ দিয়ে তারপর ঢেকে ঢেকে একটু ভাজা করে নেব, তাহলে আমার এই ভেন্ডি ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। তো হলুদ লবণটা দেবো এক্ষুনি। আর দেখো লবণ দিয়ে দিচ্ছি, বেশি দেওয়া যাবে না, কারণ বাবু আবার ওই লবণটা বেশি হয়ে গেলে না এখন তরকারি খেতে পারে না, ওই কারণে। আর ভাজাভুজিতে সত্যি বেশি যদি লবণ হয়ে যায় না, যতই তুমি ভাত ভালো করে মাখো না কেন, ওই মানে এটা সবজির ভিতরে যে লবণটা ঢুকে যায় না, সেটা না এতটাই খারাপ লাগে না, পরে মুখে চাবান পড়লে কি বলবো। ওই কারণে অল্প করে জাস্ট লবণ দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে
ভালো করে ভেজে নেব। আর দেখো দাদু হচ্ছে বেদানা কেটে দিয়েছিলো, তো আমি ছাড়িয়ে আমি কটা খেয়ে নিলাম। আর এখনও কতগুলো রেখে রয়েছে, এখনও তো খাওয়া হয়নি, নষ্ট না হয়ে যায় আবার। দেখো আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ভেন্ডিটাও নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এখন আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার হচ্ছে আমার কুমড়োটা রানলে আমার আজকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর শনিবার মঙ্গলবারে না যতই তুমি বেশি রান্নো না কেন, 3-4 রকম ভাগে করো না কেন, তবুও দেখবে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। নিরামিষ তো ওই জন্য না বেশি মানে বেশিক্ষণ টাইম লাগে না, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। অনেক রকমই রান্না, তাও তো 4 রকম হয়ে গেল রান্না। আবার সকালে জানো তো ইয়ের তরকারি করেছিলাম, ওই যে লাউয়ের তরকারি করেছিলাম, আর একটু লাউ রেখে দিয়েছিলাম, ওটা ডালে দিয়ে দিয়েছি। তো 5 রকম তরকারি রান্না করলাম আজকে। তা কী বলবো আর, আমার তেল মানে সপ্তাহে আমার একটা তেল লাগে, বুঝলে তো, সপ্তাহে একটা করে তেল লাগে, নাহলে আমি রান্না করে পারি না। কারণ আমাদের রান্না তো বুঝতেই পারছো কত রকম রাঁধতে হয়। তো দেখো এবার আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে একটু রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার হচ্ছে কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি, আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। ঢেকে ঢেকে একটু কষিয়ে নেব। এদিকে দেখো মেয়ে প্রেশার কুকার যে খিচুড়িটা বসিয়েছিলাম সেটা সিটি উঠে গেছে, এটাকেও বন্ধ করে দেবো আর একটু পরে, কারণ বেশি ইয়ে করলে আবার যদি তলায় পুড়ে যায়, ওই জন্য বন্ধ করে দিয়েছি। আর এদিকে ভাবলাম যে ওইদিকে যখন রান্নাটা হচ্ছে, রান্না হতে থাক, আর আমি এদিকে একটু হচ্ছে গিয়ে এটা ক্লিন করে নিই রান্নাঘরটা। আর এই পাশটা মোছা হয়ে গেছে, শুধু এইটুখানি মোছাটা দেখালাম তোমাদেরকে। এদিকে দেখো আমি মুছে নিচ্ছি, মুছে টুছে নেবো, সব কিছু পরিষ্কার করে রেখে দেবো এখানটায়। আর গ্যাসটা আগে একটু রান্না হয়ে যাক, তারপরে গ্যাসটা মুছবো। আর এদিকে হামনদিস্তা একটু জিরেটা গুঁড়ো করে নিয়েছিলাম, বেশি গুঁড়ো করা লাগবে না, সামান্য একটুখানি গুঁড়ো করে নিয়েছি, থেতো করে নিয়েছি আর কি। এদিকে দেখো আবার আমি এদিকে কাজও করছি, আবার এদিকে ওই তরকারিটাও নাড়াচ্ছিলাম যাতে এবার পোড়া না লেগে যায় তলায়। এদিকে কিছু বাসনও ছিল, বাসনগুলো ভাবলে মেজে নিই, একেবারে এক গাদা বাসন না, মাজতে ইচ্ছা করে না, তো সেই কারণে অল্প কিছু বাসন হয়েছিল, সেই কটা আগে মেজে নিই। আর ওইদিকে না মেয়ে মনে হয় কান্না করছিল না কি জানি না, তাই আমি আবার একটু গিয়ে দেখে আসলাম। ভয় করে জানো তো, ও না ওই মানে সিঁড়িতে একবার উপরে উঠে যায় ছাদে, একবার নিচে নেমে যায়। আর আমরা যেহেতু একতলায় থাকি, ওই জন্য ওর না ও ঠিক ইয়ে করতে পারে না, কোন দিকে যাবে, একবার উপরে একবার নিচে এই করে একা। ওই জন্য আমার কত চোখে চোখে যে রাখতে হয়। এদিকে আবার গেট দিয়ে দিলে কান্না করবে দিদিদের কাছে যাওয়ার জন্য। এদিকে দেখো আমার পাশে এসেছিলো, আমি এবার কথা বলছিলাম, ও আবার এসে বলছে ও মা কোলে নাও কোলে নাও। আমি যখন রান্না করি তখন ওকে কোলে নিতে হয়। দেখো এসে আবার ওইগুলো ধরে নিয়ে চলে যাবে। ওটাকে আগের দিন অ্যানিভার্সারি যে কেকটা কেটেছিলাম, সেই কেকের ওই ইয়েটা, তো সেইটা আমি আবার ধুয়ে রেখে দিলাম। ওই দেখো আগে একটা রকম, ওটা আমার জন্মদিনেরটা ছিল, তো ওটাও রেখে দিয়েছিলাম। ওটা আমার মানে পেঁয়াজ টেয়াজ যখন কাটি না, ওটার উপরে কাটি চাকু দিয়ে, তো ভালো হয় ওই জন্য রেখে দিয়েছি, ওগুলো ফেলি না। দিয়ে দেখো তরকারিটাও হয়ে গেছে, একটু দেখে নিচ্ছিলাম যে ভালো করে ওগুলো গলেছে কি না, তো দেখলাম যে হ্যাঁ গলে টলে গেছে। ওই জন্য এবার এর মধ্যে একটু ধনেপাতা আর একটু ইয়ে দিয়ে দেবো, ওই যে মশলাটা আর কি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। আর মেয়ে ওটা খেলে টেলে আবার দিয়ে গেল যে মা নেয়া ওটা। আর একটু সামান্য চিনি দিয়ে দেবো লাস্টে, একদম এই যে চিনি দিয়ে দিচ্ছি। তরকারিতে তো একটু চিনি না দিলে না মানে ভালো লাগে না, সবজিগুলো না এতটা ইয়ে, তো কীভাবে এখন তো সার দিয়ে আর কি তৈরি করে, তো সেই কারণে ওই জন্য আর কি একটু সবজিতে একটু যদি তো মিষ্টি না দেওয়া হয় না, তো ওই জন্য ভালো লাগে না আর কি। তো আর একটু নুন লাগতো তরকারিতে, ওই জন্য নুনও দিয়ে দিয়েছি। নুনটা আবার ঠিকঠাক না হলে তো আর ভালো লাগবে না খেতে, তরকারি বলদ বলদ লাগবে, তো সেই কারণে একটু নুনও দিয়ে দিলাম।
আর এখন আমার মেয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি, এখন মেয়ে রয়েছে ওর জেঠুদের ঘরে, ওই জন্য ভাবলাম এই টাইমটা ফাঁকা আছে, এই টাইমটা একটু ভয়েস ওভারটা দিয়ে নিই, তাহলে আর কি সুবিধা হবে। নাহলে এক্ষুনি দৌড় মেরে চলে আসবে আর এসে দরজাটা ধূপ তাপ করে দেবে। আর আমি দরজাটা ভিজিয়ে রেখেছি যাতে বাইরের আওয়াজটা না আসে। ও এসে মানে এত জোরে দরজা হলে না, কী জোরে যে আওয়াজ হয় কি বলবো আর। তো দেখো ওই মশলা টশলাগুলো যে দিয়ে দিলাম, একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি, মশলাও দিয়ে দিচ্ছি। এবারে সামান্য একটুখানি মানে ঢেকে রাখবো, অল্প কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে নামিয়ে নেব, তাহলে তরকারিটা রেডি। সত্যি বলছি তরকারিটা খুবই সুন্দর হয়েছিল খেতে। আর তোমাদের দাদাভাই তো মানে এই শনি মঙ্গলবারে যে কটা না অন্য দিন ভাত খায় তার থেকে এক ডাল বেশি ভাত খায় শনি মঙ্গলবারে। মানে ওর নিরামিষ খুবই পছন্দ, খুবই ভালো খায়। আর ও তো মাংস খায় না, আস্তে আস্তে বলছে মাছও ছেড়ে দেবো। তা আমি বলছি না, মাছটা ছেড়ো না, মাছটা খাও, কারণ মাছটা হট করে ছেড়ে দিলে কীরম লাগে না। আমার মেয়েটা মাছ খায়, তুমিই তো খাওয়াও ওকে, আমি তো আর খাওয়াই না। যে তুমি যদি মাছটা খাওয়া ছেড়ে দাও তাহলে ওকে কে খাবে। মাংসটাও জানো মেয়েটা ঠিক মতন খায় না, যদি ওই পকোড়া টকোড়া করি তাহলে একটু খায়, নাহলে ও খেতে চায় না। আর যদি আমি ওই কষা নিয়ে খাই তাহলেই ওই একটু খায়, এরকমই আর কি। তো দেখো আমি গ্যাস ট্যাসগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি, ভালো করে একটু কসবাইট দিয়ে আগে মেজে ঘষে নিয়েছি, তারপরে একটু ন্যাকড়াটা দিয়ে ভালো করে যে মেজে টেজে নিচ্ছি। আর ওই বাসন কটা মেজে নেব, তাহলে আজকে আমার দুপুরের কাজ এখানে কমপ্লিট হয়ে যাবে। আর এরপরে যাব খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। আমার দুপুরবেলায় না ঘুমালে তো আর হয় না, তো একটু ঘুমাবো, তারপর সন্ধ্যাবেলায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে ভিডিওটা স্টপ থাকবে, আর করবো না কোনো ভিডিও, একেবারে গিয়ে তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা করছি। তো হাই বন্ধুরা, দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি চা করতে। তোমাদের তো বললামই যে সন্ধ্যাবেলায় আমি তোমাদের সাথে দেখা করব, তো সেই কারণে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি চা করতে। আর জলও ফুটে গেছে, আর এদিকে জল তুলে নিয়েছি দুধ গুলবো বলে। আর ওই দিকটা দেখো আমি একটু মেয়ের ওই দুধের বোতলটা না একটুখানি জল দিয়ে রেখে দেবো, যাতে গন্ধটা বেরিয়ে যায়, কারণ অনেকক্ষণ মুখ আটকানো ছিল তো একটু গন্ধ গন্ধ লাগে, ওই জন্য একটু ভালো করে ধুয়ে নেবো। আর এদিকে দেখো আমি জল ফুটে গেছে, চা পাতাও দিয়ে দিয়েছি, এবার চাটা ভালো করে ফুটুক। আর এদিকে দুধটা গুলে নেব। তো দুধ চা তো আমরা তো দুধ চাই খাই, তোমরা তো সবসময় দেখো দুধ চা খাই, আমি লিকার চা খেতে পারি না, লিকার চা খেলেও আমার গ্যাস হয়। ওই জন্য যখন পুচু হয়েছিল তখন তো আর দুধ চা খেতে পারতাম না, তখন লিকার চা খেতে হতো, তখন যে কী কষ্ট করে খেতাম। আর ওই এক এক গ্লাস চা, ওরে বাবারে, আমার মানে 1 ঘন্টা লেগে যেত মনে হয় ওই চা খেতে, কত কষ্ট হতো চা খেতে। আমি প্রায় 1 মাস বলতে গেলে, মানে আঁতুড় যতদিন কাটেনি ততদিন বা তারপরেও আমি লিকার চা খেয়েছি, অনেক কষ্ট করে খেয়েছি, ভালো লাগতো না। আর দু একটা দোকানে লিকার চা তো মানে মুখেই দেওয়া যেত না, এমন চা ছিল আর কি। হাসপাতালে তো ওই বাইরে যে চাওয়ালাগুলো বসতো তাদের কাছে ওরকম দিন যেত তোমাদের দাদা ভাই। আর ও তো ওখানে প্রায় 10 দিন, একদম পাক্কা 10 দিন ওখানে ছিল আমার বেবি হওয়ার সময়। তোমাদের দাদাভাই 10 দিন পুরো দোকান বন্ধ করে ওখানে ছিল, মানে সবসময় ওখানে ওই হাসপাতালে ওখানে থাকতো দাঁড়িয়ে। আমি যেই বেডে ছিলাম সেই বেডের সামনে জানলা ছিল, তো সেই জানলায় না তোমাদের দাদাভাই দাঁড়িয়ে থাকতো, ওই মেয়েকে বসে বসে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। আর একদম তো রাস্তার পাশে জানলা, সেটাই মানে সেই বেডটায় ছিলাম আমি। আমি নিজেই গেছি আয়া মাসিকে বলে, আর আমার যে আয়া মাসি ছিল সেটা খুব ভালো ছিল, কি বলবো, খুবই ভালো, দুজনাই খুব ভালো। একজন নাইটে ছিল, একজন ডে ছিল, তো দুজনাই খুব ভালো ছিল। তো ওই জন্য আরও বেডটা আমি পেয়েছি আর কি। আর ছিলাম 8 দিন ভর্তি, কত কষ্ট করেছিলাম। তো দেখো আমার চা তো রেডি হয়ে গেছে। তো চার পরে আমি ভাবলাম তোমার দাদাভাইকে চা দিয়ে এসেছি, দিয়ে এসে আমি ভাবলাম একটু ময়দাটা মেখে রাখি, তাহলে লুচিটা ভালো তাড়াতাড়ি করতে পারবো আর কি, ভালো হবে। তো ওই জন্য ময়দাটা মেখে যাব চা খেতে। তো দেখো ময়দাটা মেখে নেব। আর দু একদিন সন্ধ্যাবেলায় না মানে এটা ওটা খেতে ইচ্ছা করে, একটু চাউমিন, একটু পাস্তা, তারপরে এগ রোল, এইসব মানে মানে আমার আরও বেশিরভাগ না ওই দোকান থেকে কিনে নিয়ে আসাগুলো বেশি ভালো লাগে খেতে। কিন্তু তোমাদের দাদাভাই আবার সেইটা পছন্দ করে না, ও বলবে কি তুমি বাড়িতে বানিয়ে খাও তাহলে ঠিক আছে,
আর আমার ইচ্ছা করে না যে বাড়িতে বানিয়ে খাই। তো সেই কারণে আজকে আরও হচ্ছে শনিবার, তো সেই জন্য আজকে তো আর ওসব কিছু করতে পারবো না। ওই জন্য ভাবলাম একটু সন্ধ্যাবেলায় কী খাওয়া যায়, ভালোও লাগবে এমন কিছু খেতে হবে। তো ওই জন্য ভাবলাম একটু যত লুচি করবো রাত্রিবেলায়, তো ওই জন্য এখনই ময়দাটা মেখে নিয়ে কিছুটা রেখে দেবো এখান থেকে, আর কিছুটা এখন বানিয়ে নেবো 4টে মতন, এখন খাবো তাই। তো এই এটা ঢেকে রেখে যাব, তেলটা দিয়ে ঢেকে রেখেছি। এবার চাটা খেয়ে নেব, আর মেয়েটাকেও তুলতে হবে। এখন বন্ধুরা জানো তো এখন প্রায় ওই 7টা মতন বেজেই গেছে, বুঝলে তো। তো সেই কারণে আমি ভাবলাম আগে মেয়েকে তুলে নিই, না হলে না এরপরে যদি ওঠে আর রাত্রি যে কটার সময় ঘুমাবে তার ঠিক নেই। তো এদিকে চা খেয়ে নিচ্ছিলাম, আর মেয়েকেও তুলে দিয়েছি। ওই পাশে মেয়ে হচ্ছে শুয়ে রয়েছে আর কি, আর আমি এদিকে চা খেয়ে নিচ্ছি। প্রচণ্ড কাশি হয়েছে, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, মানে কাশিটা আর বেশি খুসখুস কাশি হয়েছে। আর আমি এখনও ঠান্ডা জল ছাড়তে পারিনি, জানো তো। এখনও সেই সকালে বলো আর সন্ধ্যাবেলায় বলো ঠান্ডা জলের সাথে গরম জল মিশিয়ে আমাকে খেতে হবে, নাহলে আমি খেতে পারবো না, এরকম অবস্থা। আর এদিকে দেখো একটু সিমই রান্না করে নেব। আর এই পাশে না আছে, আমি বসিয়েছি হচ্ছে মেয়ের জন্য একটু ম্যাগি। মেয়েকে বললাম না দুধ দিয়ে ম্যাগি করে খাওয়াই, আমি মেয়েকে এখনও না ওইভাবে মশলা টশলা দিয়ে না ম্যাগি ট্যাগি করে খাওয়াই না। আর ওটা মাঝে মাঝে যখন আমরা খাই তখন একটু সামান্য খাই, তাছাড়া আমি ওরকম ম্যাগি খাই না। মেয়েকে এইভাবে দুধ দিয়ে রান্না করে দিই। আর এদিকে একটু কড়াইতে ঘি দিয়েছি, আর ঘি দিয়ে এবার ওই সিমইগুলোকে একটু, এটা ভাজা সিমই যেহেতু, কিন্তু আমি তাও একটু হালকা ভেজে নেবো, তাহলে এই গন্ধটা অন্যরকম লাগবে। আর ওটার মধ্যে না ঘি একটা জন্য পড়েছিল, মানে একটা কালো টাইপের ঘি, জানি না কী নোংরা হয়তো হবে। তো ওটা তোলার জন্য আমি ওইভাবে ভালো করে খুঁজে খুঁজে দেখছিলাম যে কী পড়লো, দেখি যে একটা নোংরা হয়তো, কোনো জন্য পাইনি ওরকম, কিন্তু আজকে এই প্যাকেটটার ভিতরে হয়তো ছিল। তো দেখো ওটা তো ভাজা হয়ে গেছে, আর এবার দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা দেবো, আর মেয়ের ওখান থেকে একটুখানি সামান্য দুধ দেবো, নাহলে হবে না, ঠিক গাঢ় গাঢ় হয়ে যাবে আর কি। আজকে নিরামিষ, কালকে আবার ভালো মন্দ খেতে হবে, না হলে ঠিক আমার জুত হবে না। হাসিও পায় আমার এসব কথা বলতে। তো দেখো দুধটা ভালো করে ফুটুক, তারপরে সময়টাকে দেবো। তোমাদের সঙ্গে আস্তে আস্তে অনেক কথা শেয়ার করব, দেখা যাক কবে কি শেয়ার করতে পারি, কবে কি সব কিছু বলতে পারি। এতদিন মানে এতদিনের গল্প তোমাদের সাথে আস্তে আস্তে সব ভিডিওর মাধ্যমে অল্প অল্প করে শেয়ার করব। কী করে তোমার দাদাভাইয়ের সাথে তোমার বিয়ে হলো, হ্যানা ত্যানা সব কিছুই শেয়ার করব। আর আমার মেয়ের একটা সমস্যা ছিল, সেটাও তোমার সাথে শেয়ার করব। ঠিক আগের বছর এই টাইমে আমার মেয়ের একটা সমস্যা হয়েছিল, সমস্যাটা এখনও আছে ঠিকই, এখনও যাই না, ভগবান কবে ওটা ঠিক করবে, দেখা যাক কবে ঠিক করে। তো তোমার সঙ্গে একটা ভিডিওতে না আমি মেয়ের ওই কথাটা শেয়ার করব। জানি না কতটা কী করে উঠতে পারবো, তবে আশা করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি তোমরা আমার একটা ফ্যামিলির মতো হয়ে গেছো, তোমাদেরকে সব কিছু না বললে, না শেয়ার করলে আমার ঠিক এখন হয় না, মন ভরে না আর কি। যখনই যা কিছু করি না কেন মনে হয় কি এটা ভিডিও করে রাখি, এটাও তোমাদের সাথে শেয়ার করি। তোমরা এতটাই আমাকে ভালোবাসা দিচ্ছ, যারা যারা ভালোবাসা দিচ্ছ, যারা যারা সাপোর্ট করছো, পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সব দিদিভাইদের। আর আমি সেই সব দিদিভাইদেরও পাশে আছি অবশ্যই। আশা করছি সবাই আমার পাশে থাকবে, আর আমিও সবার পাশে থাকবো। এটাই হচ্ছে গিয়ে সবার ইয়ে। আর কি বলো তো, কখনো একা একা না কোনো কাজে সফল হওয়া যায় না, সবাইকে পাশে নিয়েই সফল হতে হয়। কারণ আমি তো আর আমার ভিডিও একা দেখবো না, যে আমি একা দেখে দেখে ভিউজ বাড়াবো, লাইক কমেন্ট করব, এগুলো তো সবাই করবে। এবার তাদের পাশে যদি আমি না থাকি, তাহলে আমার পাশে কেউই থাকবে না, এটাই বাস্তবতা। আর এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে না সবাই সবার পাশে থাকতে হবে, সাপোর্ট করতে হবে, ফলো করতে হবে, সব কিছু না করলে কেউ না সফলতা পাবে না, এটাই বাস্তব। তো ওই জন্য যে যে আমার পাশে থাকবে, আমি সবার পাশে থাকবো, তার পাশে তো অবশ্যই থাকবো, এমনিও সবার পাশে থাকবো।
তো দেখো এদিকে লুচিগুলো বেলে নিচ্ছি, 4টে লুচি করব এখন। এখন আমি খাবো তাই, কারণ এই সন্ধ্যাবেলায় আর কত খাবো লুচি, আর আমি বেশি লুচি খেতেও পারি না। তো ওই জন্য 4টে জাস্ট লুচি করব, লুচি করে নিয়ে চলে যাব ঘরে খাবার খেতে। তো লুচিগুলো কী সুন্দর ফুলছে, অনেকক্ষণ মেখে রেখেছিলাম তো ওই জন্যই না আরও সুন্দর ফুলে গেছে। আর আমি যখনই লুচি করি না কেন আগের থেকে একটু মেখে রাখি, আর আমার লুচি ফুলবেই, আমি যেরকমই মাখি না কেন সেরকমই লুচি ফুলবেই। আর আমার একটা অভিজ্ঞতা আছে লুচির উপরে, কী বলো তো, আমি বিয়ের আগের থেকে না লুচি ভাজি লুচি করি, তো সেই কারণে না একটা আমার কী বলবো, একটা আমার হয়ে গেছে। এই জন্য লুচি আমি যদি ময়ামও না দিই, সঙ্গে সঙ্গে যদি আমি মেখেও লুচি ভাজি বেলে, তবুও আমার লুচি ফুলবেও, আবার গোলও হবে, আর নরমও হবে, সফটও হবে। মানে এটা হচ্ছে কি আমার হাতে মানে এমন জাদু, আমার যা খেলে তাই বলে যে দেবী তুমি এত সুন্দর লুচি করো কী করে, এত সুন্দর নরম হয়, এত সফট হয়, আমার তো হয় না, এরকম মানে বলে আর কি। মানে সবাই প্রশংসাই করে আমার যে যে রান্না বান্না খায় না। যদিও বা আমি আগে রাঁধতে পারতাম না, কিন্তু এটা তো একদমই বাস্তব। আমি যখন বিয়ে করে এসেছি তখন আমি রাঁধতে পারতাম না, তো আস্তে আস্তে শিখে গেছি। অনেক খারাপ রান্না করতাম, নিজেই বলছি অনেক খারাপ রান্না করতাম, কোনোদিন মা তো রান্না করতে দেয়নি, মাই সবসময় শরীর খারাপ হলে মাই রান্না করতো। তো সেই কারণে আগে না, বিয়ের আগে আমি করতাম, রান্না করতাম না ঠিক না, কিন্তু রান্না করতাম। কী করতাম বলো তো, এই লুচি করতাম, পরোটা করতাম, এইসব আর কি, চাউমিন করতাম, এইসব করতাম, কিন্তু কোনোদিন ওই ভাত তরকারি এসব রান্না করিনি। ওই 2-1 দিন মাংস টাংস রান্না করেছিলাম, কিন্তু অত ভালো হতো না, তবুও বাবা মা খেয়ে বলতে ভালো হয়েছে। বিয়ের পরেও তাই, সবাই বলে খেয়ে বলতে ভালো হয়েছে। তো দেখো কথা বলতে বলতে আমার লুচিগুলো সব ভাজা হয়ে গেল, আর এখন তো আরোই আস্তে আস্তে মানে ভালো রান্না হচ্ছে। তো এই দেখো আমার লুচিটা আমি বেড়ে নিয়েছি, ওখানে লুচি টুচি গুছিয়ে রেখে দিয়েছি, আর এইটুকুনি সিমুই না বাবুকে দিয়ে আসবো একটু সন্ধ্যেবেলায়, উনিও খাবে। ওনাকে এখন লুচি দেবো না, আর উনি যত তেল মানে তেল জাতীয় খাবার না খাওয়াই ভালো, ওনার তো কোলেস্টেরল আছে সেই কারণে। আর এই দেখো আমাদের গুড়গুড়িটা কি গুড় করছে। তো এদিকে দেখো আমি লুচি টুচি নিয়ে হাজির হয়ে গেছি ঘরে খেতে। আর এর আগে না মেয়েকেও আমি খাইয়ে দিয়েছি, মেয়েকে সিমই বলছি সরি, মেয়েকে ওই দেখালামই তো তোমাদেরকে, ওই ম্যাগিটা করে রান্না করে খাইয়েছি ওকে, তারপরে এই যে আমি খেতে এসেছি। আর বেশ সুন্দরই হয়েছে, লুচিগুলো এত নরম হয়েছে না কি বলবো, অনেকক্ষণ পরে কিন্তু খাচ্ছি, তবুও দেখো কত নরম হয়ে, মানে এখনও নরমই রয়েছে, গরমও রয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সকলকে জানাই টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সবাই আমার পাশে থেকো, আশা করছি সকলেই ভালোবাসা দেবে, যে যে ভালোবাসা দেবে সে আমার কাছ থেকেও ভালোবাসা পাবে অবিরাম।